এখানে আজকে টপিক হলো গো এর একাধিক ব্যবহার। কতটা? একের অধিক, কিন্তু আমরা জানি একটাই। তো প্রথমে আমরা দেখি গো যাওয়া, এটাই আমরা জানি, তাই না? যাওয়া এই একটা জানি। এই যাওয়া তখন কি? এটা হলো ভার্ব। এটা হলো ভার্ব। হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে, বা আই গো টু, এরকম আমরা বাক্য বলি সব সময়। ওটা আমরা সবাই জানি। গো চলা, এটাও ভার্ব। এটাও চলা। মাই ক্লক ডাজন্ট গো, আমার ঘড়িটা চলে না। আমার ঘড়িটা চলে না। বা দ্য ক্লক ইজ গোয়িং, ঘড়িটা চলছে। ওকে। কর্মশক্তি, এটা হলো নাউন। কর্মশক্তি গো এটা হলো কর্মশক্তি। এটা কোন পার্সন স্পেস? নাউন। হি হ্যাজ আ লট অফ গো, তার আছে কি? অনেক কর্মশক্তি আছে, কাজ করার ক্ষমতা আছে। ব্যাপার, এটাও আমাদের, এটাও নাউন। এটাও গো, 4 নম্বর হলো এটাও নাউন। ব্যাপার, এটা হচ্ছে প্রীতি গো, কারণ এটা একটা খুব চমৎকার ব্যাপার ছিল। এটা খুব একটা ভালো সুন্দর একটা ব্যাপার ছিল। গো পালা, এটাও নাউন। এটাও নাউন। পালা বুঝি না আমরা? পর্ব বলি যেটা, পর্ব। ইটস, আমরা এটা বলছি ইটস ইওর টার্ন, এবার তোমার পালা। ইটস ইওর গো, তো তোমার পালা, এবার তোমার পালা। গো রীতি, রীতি নীতি, এটাও নাউন। ইট ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হলো অবশ্যই না আর্টিকেলের পরে নাউনের অবস্থান। এটা হলো পৃথিবীর রীতি, এটাই হলো পৃথিবীর রীতি। গো চেষ্টা, গো চেষ্টা, চেষ্টা, এটা হলো নাউন। যদি চেষ্টা করা হয় তখন আবার ভার্ব হয়ে যাবে। লেটস লেটস হ্যাভ অ্যানাদার গো, চলো আমরা আর একটা চেষ্টা করি। গো বাজানো, এটা আবার ভার্ব। এটা হলো কি? ভার্ব। এটা আমাদের তাহলে কি হতে পারে? নাউন হতে পারে আর ভার্বও হতে পারে। গো বাজানো, দ্য বেল গোজ, ঘন্টাটা বাজে, ঘন্টাটা বাজে। গো সফলতা, এটাও নাউন। আই মেড এ গো অফ দ্য বিজনেস, এই ব্যবসায় আমি সফল হয়েছি। তারপর গো মারা যাওয়া, গো মারা যাওয়া। মারা যাওয়া তো আমরা এখানে কিন্তু এই ক্ষেত্রে ভার্ব টু হয়েছে, কারণ মারা কবার যায় মানুষ? মানে না গেলে তো হয় না। সে কি মারা যায় না গিয়েছিল? গিয়েছিল। তাহলে হি ওয়েন্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড, সে পৃথিবী থেকে চলে গিয়েছিল, আমরা যদি এই অর্থ করি। কিন্তু না, ওটা পৃথিবী থেকে মানে সে মারা গিয়েছিল এক কথায়। ঠিক আছে, এটা ফ্রেজ হিসেবে হতে পারে। গো ফ্রম দ্য ওয়ার্ল্ড, ডাউন ফ্রম দ্য ওয়ার্ল্ড, এর মানে হলো মারা যাওয়া, পৃথিবী থেকে সরে যাওয়া। তার মানে কি? মারা যাওয়া। বুঝলাম বিষয়টা? তাহলে গোর কতগুলো মানে হচ্ছে? ভার্বের থেকে নাউন মনে হয় বেশি, দেখো তো। ভার্বের থেকে নাউন বেশি না? শুধুমাত্র আমাদের অবস্থানের উপর ভিত্তি করবে। আমরা দেখো এখানে প্রথমটা আমাদের এখানে যে আর্টিকেল ছিল, তারপরে এই যে প্রিপজিশন, প্রিপজিশনের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়। অফ, গো, এটা নাউন। তারপরেরটা হলো এই যে প্রীতি, অ্যাডজেক্টিভ, এর পরেরটা হলো নাউন হয়, অ্যাডজেক্টিভের পরেরটা নাউন হয়, আমরা জানি। তারপরে পজিটিভ কেসের পরে নাউন হয়, পজিটিভ কেস ইওর, পজিটিভ কেসের পরে নাউন হয়, আর্টিকেলের পরে নাউন হয়। আচ্ছা, তারপরে এটা এটা কি? অ্যানাদার, অন্য। এটা কি বলতে পারবা? এটাও এখানে হলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটাও হলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, কারণ এটা হলো ইনডেফিনিট প্রোনাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু ইনডেফিনিট প্রোনাউন সেটা হলো আবার কি? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত। অর্থাৎ নাউনের আগে যে শব্দটা বসবে সেটা তো অ্যাডজেক্টিভ হয়, তাই না? ইনডেফিনিট কেন? অ্যানাদার মানে অন্য, অন্য মানে কোনটা? অন্য একটা কিছু কর, অন্য মানে কোনটা সেটা নির্দিষ্ট কিছু বলছে না, এটা ইনডেফিনিট। দ্য বেল গোজ, এটা হলো নাউনের পরে বসছে, দেখে ভার্ব। তারপরে আই মেড আ গো, এখানেও আবার আর্টিকেলের পরে হচ্ছে। তাই এটা তো হলো সাবজেক্টের পরে হচ্ছে, এই কারণে এটা হলো ভার্ব। বুঝলাম আমরা?